বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অত্যন্ত শোকাহত, মর্মাহত, কারণ এখানে একটি ন্যায় উপার্জনের মধ্য দিয়ে পরিবার পরিচালনা করত যে মানুষটি, এবং তাদের পরিবারের একজন গতকালকে আমার সাথে যোগাযোগ করেছেন যে তারা মামলাও করতে চান না, তারা পোস্টমর্টমটা করতে চান না। তখন আমি রাতের বেলা, তখন বাজে মনে হয় রাতকে 10টা-11টার দিকে, আমি বলেছি যে এই পুলিশের এটা নিয়ে উপশহরে এডিসি কাছে যেতে এবং এই প্রক্রিয়া শেষ করলেই। তো আমি এই বিষয়ে যারা সৎ উপার্জনে, বিশেষ করে ফেসিবাদ মুক্ত সময়ে যে পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা যে সেখানে ন্যায়, সততা এবং সৎ উপার্জনের বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি, সেই হিসাবে এখানে যে এটি অন্যায়ভাবে আমি বলবো, কারণ ট্রাক দিনের বেলা ডুববে না শহরে, এটি সাধারণ মানুষের স্বার্থে, জনস্বার্থে কেন ডুববে, ঢুকার স্বার্থে যারা জড়িত, আমি তো বলবো যে পুলিশ কমিশনার এখানে যারা আছেন, উপ পুলিশ কমিশনার আছেন বা ট্রাফিকে বা পুলিশের, তারা এই বিষয়টি খতিয়ে দেখে, যাতে এই একজন মানুষ আমাদের মধ্য থেকে চলে গেল, তার পরিবারের কি হবে, তার শিশু সন্তানদের কি হবে, এই বিষয়টিকে আর যাতে ভবিষ্যতে এরকম কোনো অন্যায়, কোনো বিচার, কোনো এই মধ্য দিয়ে, কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারকে শেষ করে দেয়, সমাজকে ব্যতীত করে। এবং আমরা বলবো যে এই সমাজ থেকে এই দুর্ঘটনার জন্য, এই সমস্ত অন্যায় বিচার দূর করার জন্যই তো দেশের মানুষ এই 5 আগস্ট রক্ত দিয়েছে, এবং এটির একটি সুষ্ঠু এবং রাষ্ট্রীয় একটি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য আমি বলবো যে এখানে যারা আছেন সরকারে, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং কোনোভাবেই যাতে আর কোনো দুর্ঘটনার মধ্য দিয়ে মানুষের প্রাণ না যায়, কোনো অবিচার, অন্যায় যাতে এখানে প্রতিষ্ঠিত না হতে পারে, এবং তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এই মুহূর্তে বলার চেষ্টা করছি, যারা যেখান থেকে যুক্ত আছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখের সাথে বলছি, গতকালকের ঘটনা। আমার রাইডার ভাই, আমি নিজেও একজন রাইডার ছিলাম, আমি ব্যতীত একটা ফ্যামিলির একটা প্রাণ চলে গেছে, তারা কোনো কর্ণপাতও করে না। আমি বলতে চাই, এই ট্রাক কিভাবে দিনের বেলা শহরের ভিতরে ঢুকে, কর্তৃপক্ষ কি এইগুলা দেখে না? আমি বলতে চাই, আর কত লাশ হলে, আর কত প্রাণ গেলে, আর কত মায়ের বুক খালি হলে তারা শান্তি পাবে, বুঝে উঠতে পারি না। বিগত দিনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের শুধু লাশ পড়তেছে, লাশ আর লাশ। সিলেট শহর একটা লাশপুরি হয়ে গেছে। এই লাশপুরিকে কেন্দ্র করে আমরা আজ এখানে উপস্থিত। কেন উপস্থিত? আর যেন কোনো মায়ের কুল খালি না হয় সেদিকে লক্ষ্যপাত এবং কর্ণপাত করার জন্য। আর যদি একটা লাশ পড়ে, খোদার কসম সারা সিলেটবাসী আমরা রাস্তায় নেমে এদের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যে মারা গেছে সে আমার ভাই, আর এই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখন সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।